কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস। আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে, আমার জুতা তারে ক্ষমা করবে না। কাজ্জাব বিন ইবলিসটারে চিনছেন না আপনারা? আজকে আপনাদেরকে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখের ভাষা কিরকম সুন্দর সেটা আপনাদেরকে আমি শোনাবো। আর আমাদের বাংলাদেশে আহলে হাদিসের একজন আলেম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, সে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কিভাবে গালাগালি করে আপনারা শুনবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেভাবে গালাগালি করতেছে সাধারণ মানুষ কি এভাবে গালাগালি করতে পারে? কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে, আমার জুতা তারে ক্ষমা করবে না। কাজ্জাব বিন ইবলিসটারে চিনছেন না আপনারা? পরে আমি আমার গবেষণা পরিষদে আমার ছাত্রদেরকে বলেছি, এই কাজ্জাব বিন ইবলিসের জবাবটা তোমরা দাও। তারা জবাব দিয়েছে। ওই জবাব খণ্ডনের ক্ষমতা কাজ্জাব বিন ইবলিস একা না, তাদের সব এই যে শায়েখ আছে যত, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস, কেরদা ইবনে কেরদা, এ সব মিলেও জবাব দিতে পারবে না, আল্লাহর কসম পারবে না। তো সে যে কথাটা বলেছে এটা আমি বলতে পারবো না। যেমন আমরা আমাদেরকে দিয়ে বলি যে আমাদের মুখ থেকে গন্ধ আসতেছে, তো কেউ আমাদেরকে বলল যে মেসওয়াক করেন, এইরকম কথাটি সে মাআযাল্লাহ এটা বলার মতো আর হিম্মত সাহস আমার নেই। এজন্য আমি বলছি সে কাজ্জাব বিন ইবলিস। কাজ্জাব বিন ইবলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, অসংখ্য হাদিস এসেছে, আল্লাহ রাসূল যখন হেঁটে যেতেন তো কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম ওই পথ দিয়ে গেলে তারা বুঝতেন রাসূলুল্লাহ গিয়েছেন, মুআত্তার মিস্কের খুশবু ছড়াইতে থাকতো। আনাস বিন মালিক বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন, দাওয়াত দিছি, রান্না বান্না দেরি, আল্লাহ রাসূল